আমি কোনো ভুল করিনি, যেটা ঠিক সেটাই বলেছি আমি এবং এটার উত্তরও আমি দিয়ে দিয়েছি। এটা নিয়ে আর কোনো বিতর্ক সৃষ্টি হওয়ার কোনো কথা নেই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো, সুভাষটা দেব কিন্তু তিনি অলরেডি স্বীকার করে দিয়েছেন এবং তিনি সব কিছু যেটা ভুল হয়েছে সেটা কিন্তু তিনি ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিয়েছেন। তোমরা দেখতে পারবে একটি ইন্টারভিউতে কিন্তু তিনি দিয়েছেন, ভিডিওটা এসেছেন কিছুক্ষণ হয়েছে এবং সেই ভিডিওটা আমি দেখেছি পুরোপুরি ফুল ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। সেই ভিডিওটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং তিনি বলেছেন যে বিতর্কটা সৃষ্টি হয়েছেন তিনি বলেছেন যেটা বলার সেটাই বলেছি এবং আমি কিছু ভুল বলিনি, যেটা বলেছি সেটা ঠিক বলেছি। তিনি কিন্তু এই কথা বলেছেন এবং এটার উত্তরও দিয়েছেন। তবে তোমাদের মাঝে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম, তোমরা সকলেই জানো, সেখানে কিন্তু সুভাষচন্দ্র দেব এবং শুভশ্রী গাঙ্গুলির এই জুটি কিন্তু আর দেখা যাবে না। এটা কিন্তু আমি অলরেডি কিন্তু বলে দিয়েছি তোমাদের মাঝে। তবে এখন কিন্তু সুভাষচন্দ্র দেব যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে যে তিনি শুভশ্রী গাঙ্গুলিকে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো কিন্তু তিনি অন্যভাবে বলেছেন। এরকমভাবে কিন্তু মাইন্ডের দিকে কিন্তু তিনি বলেনি বা মাইন্ডের দিকে নিয়ে কিন্তু এসব কথা বলেনি। এটা কিন্তু সুভাষচন্দ্র দেব কিন্তু অলরেডি বলে দিয়েছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন সেই ইন্টারভিউতে। তাকে প্রশ্ন করা হয় যে শুভশ্রী গাঙ্গুলি যে বিতর্কটা সৃষ্টি করেছেন এবং সেটা হচ্ছে তোমাকে দিয়ে আর কি সৃষ্টিটা হয়েছে, তো এটা কি কতটা সত্য এবং কতটা মিথ্যা। তিনি বলেন যে অ্যাবসলিউটলি এসব বিতর্কে আমি কোনো দিন পড়িনি বা আমাকে পড়তে হয়েছে আমি মনে করি না, কারণ আমাকে অনেক পরিশ্রম করে অনেক জার্নি করে এই রাস্তায় আসতে হয়েছে এবং এই রাস্তাটা আমি ধরে রেখেছি। এটা কিন্তু সুভাষচন্দ্র দেব কিন্তু বলেছেন সেই ইন্টারভিউটি গিয়ে দেখে আসতে পারো। তিনি বলেন যে শুভশ্রী গাঙ্গুলিকে এরকম কথা আমি বলেছি কিন্তু বাজে কোনো কথা বলেনি বা বিতর্কর কোনো কথা বলিনি যে তাকেও বিতর্কতে পড়তে হয় এবং আমাকেও বিতর্কতে পড়তে হয়। এটা কিন্তু দেব কিন্তু বলে দিয়েছেন। তিনি বলেন যে আমি যে কথাটা বলেছি যে দুই বাচ্চার মা শুভশ্রী গাঙ্গুলি, এটা আমি ঠিকই বলেছি কিন্তু এটা আমি বলিনি, এটা শুভশ্রী গাঙ্গুলি নিজে বলেছেন এবং তিনি বলে গিয়েছেন। প্রতি ভিডিওতে তোমরা দেখতে পারবে শুভশ্রী গাঙ্গুলি বলেছেন। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আমিও দেখেছি শুভশ্রী গাঙ্গুলি বলেছিলেন কিছু কিছু ভিডিওতে। তবে সেই অনুযায়ী কিন্তু সুভাষচন্দ্র দেব বলেছেন যে আমি বলেছি সুভাষচন্দ্র দেব হিসেবে যে শুভশ্রী গাঙ্গুলি এখন যে সময়টা পার করছেন তিনি ফ্যামিলিকেও সময় দিচ্ছেন এবং স্বামীকেও সময় দিচ্ছেন এবং পুরো একটা ফ্যামিলিকে যে জার্নিটা তিনি ধরে রেখেছেন এটা আসলে সব নারীর ক্ষেত্রেই হয়ে থাকেন এবং কেউ পারে এবং কেউ পারে না, কিন্তু সে ধরে রেখেছেন, সে চেষ্টা করেছেন, অনেক পরিশ্রমও করছেন এবং তিনি মুভিও করছেন ফাঁকে ফাঁকে এবং ভক্তদের মাঝে সময় দিচ্ছেন। এটাও বলেছেন তিনি দুই ছেলে মেয়েকে নিয়ে কিন্তু পুরো সংসার চালাচ্ছেন এবং সংসার ব্যস্ত আছেন এবং এটার ফাঁকে সময়ও দিচ্ছেন মুভিতে। এটা কিন্তু সুভাষচন্দ্র দেব বলেছেন এবং তিনি আরও বলেছেন যে শুভশ্রী গাঙ্গুলি একজন ভালো অভিনেত্রী, তিনি অনেক মুভি উপহার দিয়েছেন এবং এইসব কথা আমি ঠিক বলেছি কিন্তু বাজে কোনো কথা বলিনি। যদি এটা বাজে মনে হয় তাহলে তার কাছে এটা বাজে কথা এবং যারা এটার বিষয়ে কথা বলছে তাদের কাছে ওটা বা খারাপ কথা এবং বাজে বিষয়। তো এটা কিন্তু সুভাষচন্দ্র দেব কিন্তু ফাইনালি খুব ভালোভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। তো তিনি কিন্তু আরও বলেছেন যে যার জন্য আর কি চুরি করি সেই কিন্তু চোর বলে। এটা কিন্তু সুভাষচন্দ্র দেব কিন্তু তার নিজের কথাই বলেছেন। তো তিনি কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছেন যে আমি কোনো বাজে কথা বলিনি। তোমরাও দেখতে পাবে যে সুভাষটার হিসাবে আমি বলছি যে শুভশ্রী গাঙ্গুলি কিন্তু বিভিন্ন ভিডিওতে বলেছেন যে আমি দুই বাচ্চার মা হয়েছি এবং দুই ছেলে মেয়ে আছে এবং এদেরকে নিয়ে আমি সংসার করছি এবং পুরো মুভির ক্ষেত্রেও কিন্তু অভিনয় করছি, সেই সব মুভি কিন্তু উপহার দিয়ে যাচ্ছি ভক্তদের মাঝে। তো এটা কিন্তু শুভশ্রী গাঙ্গুলি কিন্তু নিজে বলেছেন এবং নিজে এটা কিন্তু বলে যাচ্ছেন এবং করে গিয়েছেন। এটা কিন্তু সুভাষচন্দ্র দেব কিন্তু তার মুখে বলেছেন। তো এটার জন্য কিন্তু আমি কোনো বাজে কথা বলিনি বা বাজের কোনো ক্ষেত্র কিন্তু এটা তৈরি হয়নি। তবে এটার যে বিতর্ক সৃষ্টি হয়েছে এটা থাক না পড়ে, সমস্যা নেই। এটা কিন্তু সুভাষচন্দ্র দেবদা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বলে দিয়েছেন এবং ফাইনালিভাবে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। তো তিনি কোনো বাজে কথা বলেনি। তবে ভিডিওটা দেখলাম আমি খুব ভালোভাবে যে সত্যি সত্যি সুভাষচন্দ্র দেব যেটা বলেছেন সেটা কিন্তু এই ইন্টারভিউতে তিনি পরিষ্কারভাবে কিন্তু বুঝিয়েছেন এবং খুব ভালোভাবে সেই সব কথাগুলো কিন্তু বলেছেন। তো সুভাষচন্দ্র কিন্তু দেব কিন্তু বলেছেন যে আমি যেটা বলি সেটা খুব ভালো ভেবেচিন্তেই বলি এবং যেটা করি খুব ভালো ভেবেই করি, সেটা কিন্তু তিনি বুঝিয়েছেন। তো আমার মনে হয় না যে সুভাষচন্দ্র দেবদার এখানে কোনো দোষ আছে বা কোনো তার খারাপ বাবা কোনো বাজে কথা বলেছেন বা গালিগালাজ করেছেন। আমার মনে হয় না সুভাষচন্দ্র দেবদা এরকম কোনো কথা বলেছেন। তবে এটা আমার মনে হয় যে কিছু কিছু
কথার কারণে এবং কিছু কিছু স্বভাবের কারণে কিন্তু তাদের সুপারস্টার এবং অভিনেত্রীদের কিন্তু কেরিয়ার কিন্তু ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসের পথে যায়। এটা আমার মনে হয় যে তারা নিজেরাই দায়ী এটার জন্য। তো এটা কিন্তু সুপারস্টার দেব কিন্তু তার কথাগুলো বলেছেন। তো একবারে কিন্তু ক্লিয়ারভাবে বলে দিয়েছেন, এটার বিষয়ে আর আমি কিছু বলতে চাই না। তবে আমার মনে হয় যে এটা ঠিক বলেছেন সুপারস্টার দেবদা এবং কোনো ভুল বলেনি বা খারাপও বলেনি। তোমরাও দেখে আসতে পারো সেই ভিডিওটি। তো আমি ভাবলাম যে সুভাষটা দেবদা যে ইন্টারভিউতে কথাগুলো বললো এটা আসলে সত্যি বলছে কিনা, তবে তিনি ক্লিয়ারভাবে বলে দিয়েছেন এবং পুরোপুরি বুঝিয়ে দিয়েছেন। তো এটার জন্য আসলে শুভশ্রী নিজে দায়ী কি না এটা আমি বলছি যে তারও কিছু দোষ আছে এরকমভাবে কথা বলার জন্য। এবং সুভাষটা দেবদাও কিন্তু এরকম কোনো বড় ধরনের কোনো বাজে কথা বলেনি, তিনি এই ভিডিওতে পুরোপুরি বলে দিয়েছেন। তো তোমরাও সেই ভিডিওটি দেখে আসতে পারো, সেই ডিসক্রিপশন আমি দিয়ে রাখবো। এবং যারা চ্যানেল নতুন হয়ে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিও যে সুভাষটা দেবদা যে কথাগুলো বলেছে এ কথা কি তোমার কাছে আজও কি কোনো খারাপ বা বাজে কথা মনে হচ্ছে কি না কমেন্ট করে জানিয়ে দেও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।